মায়ের দ্বিতীয় স্বামী আমাকে গ্রহণ করতে চাইলেও আমার মা তার সুখের সংসারে বোঝা করে আমাকে নিতে চাননি। আমার বাবা মায়ের যখন বিবাহ বিচ্ছেদ হয় তখন আমার বয়স মাত্র 5 বছর। তার 2 বছর পর আমার মা দ্বিতীয় বিয়ে করেন। বাবা অবশ্যই আগে বিয়ে করে সংসারী হয়েছেন, তবে মা কিছুটা সময় নিল। বিবাহ বিচ্ছেদ, দ্বিতীয় বিয়ে, এসব কিছু আমি তখন বুঝতাম না। তবে মা যখন লাল টুকটুকে এক শাড়িতে বধূরূপে সেজেছিল, সেই মুহূর্তে আমার মনের ভেতর কেমন ঝড় বয়ে যাচ্ছিল। অজানা ভয়ে বুকটা কেঁপে উঠছিল। তাই তো অবুঝ আমি মাকে জড়িয়ে কাঁদতেছিলাম। মা, তুমি এত সুন্দর করে সেজেছো কেন? বাড়িতে এত লোক কেন? সবাই বলছে তোমাকে নিয়ে যাবে। ও মা, আমরা কোথায় যাব? আমার শেষ কথাটি হয়তো মা পছন্দ করেনি, তাই বিরক্ত হলো। আর বিরক্ত না বুঝি আমি তাকে প্রশ্ন করে যাচ্ছিলাম। আমার মা নিজেকে সামলে খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে বললেন, শোনা মা, আমার কথা মন দিয়ে শোনো। আমি একটি কাজে যাচ্ছি, কিছুদিনের মধ্যে চলে আসব। তুমি এই কদিন নানুর সঙ্গে থাকবে, কোনো দুষ্টুমি করবে না। যদি করো তবে আমি কিন্তু আর আসবো না। তুমি একা যাবে, আমি যাব না? আমার এই কথায় মা আমাকে মন ভোলানো অনেক গল্প শোনালো। এটা তার কাজের জায়গা, এখানে আমাকে নিয়ে যাওয়া যাবে না। আমি যখন মানতে চাচ্ছিলাম না, তখন আমার মায়ের দ্বিতীয় স্বামী সবটা শুনে মাকে বলে আমার আদুরিকে গ্রহণ করতে কোনো সমস্যা নাই। আমাদের সঙ্গে আপনি আদুরিকে নিয়ে চলুন। অন্য সব মা হলে হয়তো এই কথায় খুশি হতো, কিন্তু আমার মা হলো না। সে আমাকে তার দ্বিতীয় সংসারে নিয়ে যেতে রাজি হয়নি। তার স্বামীকে স্পষ্টভাবে বলে দিয়েছে সে তার অতীতের কোনো স্মৃতি আর বয়ে বেড়াতে চায় না। আমার মা সেখানে আমাকে সঙ্গে নিতে চায়নি, সেখানে অন্যদের আর কি করার। সেদিন আমার চোখের পানি আমার মায়ের মন গলাতে পারেনি। সে আমাকে অপেক্ষা করে চলে যায়, তবে আমাকে মিষ্টি করে বলেছিল আমি গিয়ে তোমার নানুর ফোন করে তোমার সাথে কথা বলবো, 2 দিনের মাথায় চলে আসব। তবে সেসব শুধুমাত্র সান্ত্বনার বাণী ছিল। আমার মা ছিল মিছে গল্প শুনিয়ে চলে গিয়েছিল, সে আর ফিরে আসেনি। জীবনে কখনো আমাকে দেখতে আসেনি। শুধু তাই নয়, নানুকে ফোন দিয়ে কখনো আমার সঙ্গে কথা বলতে চায়নি। সেই সময়গুলো কিভাবে পার করেছি আমি জানি। অবুঝ আমি সারাদিন মা বলে কেঁদেও আমি মায়ের দেখা পাইনি। উল্টা আমার কান্নায় ঘরের সবাই বিরক্ত হতো। যে বিরক্ত হতো না সে হলো আমার নানি। আমি নানিকে নানু বলে ডাকতাম। নিষ্ঠুর এই দুনিয়ায় আমাকে ভালোবাসার মতো একটিমাত্র মানুষ ছিল, সে হলো আমার নানি। বয়সের সঙ্গে সঙ্গে যখন আমি বুঝতে পারলাম আমার মা আমার বাবার প্রতি ঘৃণা থেকে আমার খোঁজ খবর কখনো নেয়নি, তার দ্বিতীয় সংসারে আমাকে নিয়ে যেতে পারেনি, তখন আমার বারবার তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করতো, যদি একসঙ্গে সারা জীবন থাকতে নাই পারো তাহলে সন্তানের জন্ম কেন দিলে? ডিভোর্স সন্তানের জন্মের আগে নিতে পারতে না? তাহলে তো এই নিষ্ঠুর দুনিয়ায় এত কষ্ট করে আমাকে বড় হতে হতো না। মামা মামির বোঝা হয়ে থাকতে হতো না। এই কথাগুলো বলতে বলতে আদুরি কান্না করে দেয় আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আমার নানু আমাকে খুব ভালোবাসতো, কিন্তু ঘরের অন্যরা আমাকে পছন্দ করতো না। জানেন, আমার নানু যতদিন ছিল ততদিন আমার কাছে কষ্টের মনেই হয়নি। কিন্তু আমার নানু আমাকে ছেড়ে চলে গেল। সে গিয়ে আমাকে দম বন্ধ কর এক কষ্টের পৃথিবীর সম্মুখীন করলো। আমার নানু কথাগুলো বলতে বলতে আদুরি কান্না করে দিল। আদুরির কান্না এক দৃষ্টিতে তগর দেখতে সে কোনো কথা বলে না। নিশ্চুপ হয়ে শান্ত চোখে আদুরিকে পর্যবেক্ষণ করে আদুরি কান্নারত অবস্থায় বলে, অনাদর অবহেলায় বড় হওয়া মেয়েটার নাম আদুরি। জানেন, এই কথা আমার নানু থাকা অবধি আমার একবারও মনে হয়নি। বাস্তবতা যে কতটা কঠিন এটা কষ্টে না থাকলেই বোঝা যায় না। কিছু মায়েরা আছে সন্তানের জন্য দুনিয়া ত্যাগ করতে রাজি, আবার কিছু মায়েরা আছে নিজের সুখের জন্য সন্তানকেও ত্যাগ করতে রাজি। এটা একটা বাস্তব জীবনী থেকে তুলে ধরা হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যদি এরকম গল্প বা এরকম জীবনী শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলবা। তো আজকে অনেক কিছুই রান্না করলাম, এই রান্নার পাশাপাশি তোমাদের সাথে এই বিষয়টাও শেয়ার করলাম। আসলে আমার ভীষণ কষ্ট লাগে এই দিকগুলো আসলে কি বলবো, এই দুনিয়ার মানুষগুলো বড্ড স্বার্থপর। আর এই স্বার্থপর মানুষগুলোর সাথে এক মুহূর্ত থাকা যায় না। আসলে নিঃশব্দতা আর একাকিত্বতায় অনেক সময় মনে হয় আমার আপন। এই তো আজকে অনেক কিছু রান্না বান্না করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।